আমাদের শীর্ষক হলো গডলি ফ্রিডম। ঈশ্বরের স্বাধীনতা মানে আপনি কি করতে পারেন, কি বোঝেন। ফ্রিডম মানে হ্যাঁ, পাপ থেকে মুক্ত করেছে আমাদেরকে। পাপের যে বন্দোয়াই ছিল, যে আমাদেরকে ধরে রেখেছিল, ওখান থেকে আমরা স্বাধীন হয়েছি, তাই না? ভুলবেন না, স্বাধীনতা মানে হলো ওটা। আমার এখনও মনে আছে, আমার শাশু চিনে, দেখা হয়েছে। আমার মেজ বৌদি, আর এখন নাই মেজ বৌদি, উনি আমাকে বলতো, করুণা বলে ওনার নাম, করুণা ভৌজু। হ্যাঁ, উনি আমাকে বলতো যে যখন পাহাড়ে যেতাম, তোমাদেরই ভালো আছে গো, কিছু করতে হয় না তোমাদের। হ্যাঁ, আমাদের এই করো, ওই করো, হ্যান করো, ত্যান করো। হ্যাঁ, সত্যি আমরাও এখন খ্রিশ্চান হব বলে বলতো আমাকে। এই সব জিনিস থেকে না একদম মুক্ত হয়ে যেতে চাই আমি, আর পারছি না আমি। ওনার মাথায় কি ছিল যে স্বাধীন হওয়া মানে, স্বতন্ত্র হওয়া মানে এই সমস্ত জিনিস ছেড়ে খ্রিশ্চান হওয়া মানে স্বাধীন হওয়া। কিন্তু প্রভুতে আসা মানে স্বাধীন হওয়া না। প্রভুর স্বাধীনতার লেভেল আজকে আমরা শিখবো। 5টি লেভেল আছে, যে প্রভুতে আসার পর আমি স্বাধীন হয়ে যাব। হ্যাঁ, আমি ভুল করলেও প্রভু ক্ষমা করে দেবো, বলো ক্ষমা হয়ে গেলাম। হ্যাঁ, আমি কিছু পাপ করলেও প্রভু ক্ষমা করে দেবো, ক্ষমা হয়ে গেলাম। হ্যাঁ, হয়ে যাবে, কিন্তু কন্ডিশনস আছে। ঈশ্বরের স্বাধীনতাতে অনেক কন্ডিশন আছে। সবাই ভাবে যে ক্রিশ্চিয়ানিটি মানে, প্রভুতে আসা মানে গোলাপের যে হয় না, গোলাপের বিছানা। কিন্তু আসলে আমরা ভুলে যাই, হিব্রু 4:12 যে লেখা আছে যে প্রভুতে আসা মানে দুধারী তলোয়ারের ওপরে শোয়া। দুই ধারী তলোয়ার, এইদিকেও কাটবে, এইদিকেও কাটবে, তাই না? লেখা আছে না? ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়। তার বাক্য দুপাশে ধারযুক্ত তরোয়ালের ধারের চেয়েও তীক্ষ্ণ। এটা প্রাণ ও আত্মার গভীর সংযোগস্থল এবং সন্ধি ও অস্থির কেন্দ্র ভেদ করে মনের চিন্তা ও ভাবনার বিচার করে। এখানে লেখা আছে যে প্রভুর বাণীটা হলো দুই ধারী তলোয়ার, এইদিকেও কাটবে, এইদিকেও কাটবে। আমি তোমাকে বলছি, আমাকেও কাটছে, তোমাকেও কাটছে, কাটিং হচ্ছে দুই দিকেই। প্রভুর বাণী যখন বলি, তোমাকেও খারাপ লাগবে, আমাকেও খারাপ লাগে, যদি ওই এরিয়াতে আমরা উইক আছি। তাহলে বুঝলে তো, কারা সহ্য করতে পারে যে না আমার ভালোর জন্য, কে করতে পারে না, না না আমি ঠিক আছি, ওই খারাপ আছে। কিন্তু আমরা ভুলে যাই যে প্রভুতে আসা মানে স্বাধীন হওয়া, ওরকম না। প্রভুতে আসা মানে ওই দুই ধারী তলোয়ার সারা দিন সারা রাত আমার গলায় লটকে আছে, যে এই মালা এটা কি করছিস, এই জবিন এটা কি করছিস, তাই না? রিলস দেখলেও ভয় লাগে আজকাল তো আমাকে, এই নেয়াল নেক্সট সোয়াইপ কর, তাই না? কেন? ওই তলোয়ারটা সবসময় লটকে আছে। আমরা ভাবতাম স্বাধীন হয়ে গেছি, আমি ফ্রিডম পাচ্ছি, কিন্তু না, কয়েকটা জায়গায় আছে যে ঈশ্বর আমাদেরকে গাইড করে। এবার যখন 14:27 লেখা আছে যে যে ঈশ্বরীয় শান্তি, ঈশ্বরীয় আশিস, ঈশ্বরীয় স্বাধীনতা সংসারিক হয় না। কিরকম হয়? শান্তি আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি, আমার নিজের শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ সংসার যেভাবে শান্তি দেয় আমি সেভাবে তা দিচ্ছি না। তোমাদের অন্তর উদ্বিগ্ন অথবা শঙ্কিত না হোক। প্রভু যিশু বলছে, আমি তোমাকে ওই শান্তি দিতে পারবো না যে জগৎ তোমাকে শান্তি দেবে। জগৎ কি শান্তি দেবে? ডাক্তারের কাছে দেবে, ডাক্তার বাবু আমার পেট ক্লিয়ার হচ্ছে না, তোমাকে কি দেবে? ইনো দেবে, নাও শান্তি। হ্যাঁ ডাক্তার বাবু আমার পেটটা একদম শান্তি হয়ে গেছে, তাই না? ডক্টর কাছে দেবে, ডাক্তার বাবু আমার দাঁত অনেক ব্যথা হয়ে গেছে, আমাকে একদম অশান্ত হয়ে গেছে আমার জীবনটা, এই নাও ইনজেকশন দিয়ে দিল, নম হয়ে গেল, হ্যাঁ শান্তি। তোমার জন্য কি হলো? ওইটাই জগতের শান্তি। কিন্তু এখানে প্রভু বলেছে যে আমি ওই জগতের শান্তি দিতে আসিনি, তোমাকে ঈশ্বরের ওই শান্তি, যে যখন তোমাকে কিচ্ছু নাও থাকে তখন তোমাকে লাগবে যে তোমাকে নিজেকে আম্বানি মতন লাগবে। আমাকে মনে হয় যে পাস্টার জোয়েল অস্টিন, সবাই চেনে জোয়েল অস্টিন, ওনার বাবা ওই সময় নতুন নতুন চার্চ স্টার্ট করেছিল, তোমার লেকউড চার্চ নাম ওনার চার্চের নাম। যাচ্ছিল রাস্তাঘাটে, দেখছি একটা বাংলো দেখেছে, হ্যাঁ বাংলো, বড় বাংলো দেখেছে, বাহ, টাকা নাই কিন্তু গরিব লোক, মিডল ক্লাস লোক, বাংলো দেখেছে, গিয়ে দাঁড়ালো,
দাঁড়িয়ে তাকাচ্ছে, এইদিকে তাকালো, এই আছে ওই আছে, ভেতরে ফট করে ওখানের মালিক চলে আসলো। এই কী করছিস রে? হ্যাঁ এখানে কী হয়েছে? কি এখানে চুরি টুরি করার প্ল্যান করছিস নাকি? না আমি বাংলো কেনার প্ল্যান করছি। ওনাকে এইভাবে তাকালো, হ্যাঁ শার্টটা হয় না যে একদম যেরকম রিক্সাওয়ালার ড্রেসটা দেখো আর একটা অফিসারের ড্রেস দেখো আলাদা থাকে। এইভাবে দেখছি, কি বলো তোমার অকাত আছে যে তুমি এই বাংলোটা কিনবে? জানো কি বলেছে ও? এই তুই জানিস আমার বাবা কে? হ্যাঁ অকাতে কথা বলছিস তুই? উনি বলছে যে ঈশ্বরীয় পিতা আমার বাবা, আমার কোনো কমি ঘটি হবে না, আমি যা চাইবো এটা হবে। তুই জানিস আমার বাবা কে? লোকটা না ভয় পেয়ে, কোনো পলিটিক্যাল লোকের ছেলে আসছে নাকি এমনি হ্যাঁ সার্ভে টার্ভে করতে? না না দাদা এই বাংলোর দামটা এরকম 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 বলে চলে গেছে। এখন ওনার বাংলো দেখলে তুমি অবাক হয়ে যাবে। তাই কতবার আমাদেরকে না ওরকম কনফিডেন্সটা লাগে যে ঈশ্বর ওই কামটা কোথা থেকে দিল ওনাকে। উনি গরিব আছে, টাকা নাই, পয়সা নাই, কিন্তু ওনার যে লাইফস্টাইলটা আছে, বলার কায়দাগুলো আছে, ওটা শুনলে লোক বলে বাপরে খতরনাক আছে। তো ফুটানি বলছি না, কনফিডেন্স বলছি, ঠিক আছে তো? তাই ঈশ্বর যখন শান্তি দেবে, স্বর্গীয় শান্তি তোমাকে দেবে, এরকম শান্তি দেবে যে তোমাকে না টেনশনই ফিল হবে না। তাহলে আমরা দিয়ে বিবলিক্যাল ফ্রিডম, যে বাইবেলের অনুযায়ী স্বতন্ত্রতা, আজাদি, স্বাধীনতা মানে কি, এটার আমি 5টা পয়েন্ট দেব, ঠিক আছে? প্রথম হলো ফ্রিডম কামস থ্রু ক্রাইস্ট অ্যালোন। যোহন 8:36 লেখা আছে, পড়ো। যোহন 8:36। তাই পুত্র যদি তোমাদের স্বাধীন করে তবে তোমরা প্রকৃতই স্বাধীন হবে। তাই লেখা আছে, তাই। হ্যাঁ এখানে লেখা আছে যে যখন ঈশ্বর তোমাকে স্বাধীন করবে তাহলে তুমি স্বাধীন হবে। তুমি কি থেকে স্বাধীন হবে? লেখা আছে ইফ, লেখা আছে এখানে ইফ, যদি ঈশ্বর পুত্র তোমাকে স্বাধীন করতে চায় তুমি স্বাধীন হবে। এবার কেন যদি লেখা আছে? কারণ প্রভু কি বলেছে যে আমার ভেড়া আমার আওয়াজ শুনবে, আমার লোক আমার কাছে আসবে, যে আমার লোক নাই ওরা আসবে না। আন্ডারস্ট্যান্ড? এখানে লেখা আছে ইফ सन ऑफ मैन सेट्स यू फ्री यू आर फ्री इंडीड। इंग्लिश में पढ़ो तो एनआईवी में अच्छा लिखा है, जॉन 8:36 एनआईवी में। फॉर इफ द सन सेट्स यू फ्री, इफ द सन, इफ যদি, যদি তোমাকে পুত্র স্বতন্ত্র করে তুমি স্বতন্ত্র হয়ে যাও, কিন্তু যদি কন্ডিশন আছে। মানে ঈশ্বর প্রভু, দেখো বাইবেলে লেখা আছে যে অনেক লোককে ডাকা হয়েছে, অনেক লোককে প্রভুতে ডাকা হয়েছে, অনেক লোককে প্রভু যিশুতে ডাকা হয়েছে, বাট অনলি কয়েক লোক খালি প্রভু চুজ করেছে। লেখা আছে মেনি আর কল্ড, ফিউ আর চোজন, লেখা আছে এনআইভি বাইবেলে। এই যে স্বাধীনতা আমরা পেয়েছি, উই হ্যাভ টু বি, আমাদের খুশি হতে হবে যে আমাদেরকে প্রভু চুজ করেছে। তাই তুমি এখানে আজকে বসে আছো, তুমি এখানে বসে প্রভুর বাণী শুনছো, মানে তোমাকে এই জায়গাতে বসার জন্য বলে না, একটা ঈশ্বরীয় পরিবেশে, একটা ঈশ্বরীয় লোকের সাথে থাকাও একটা অপরচুনিটি। ইটস আ অপরচুনিটি। যে তোমার কি বলে কপাল ভালো, বলে না কপাল ভালো, কপাল ভালো যে তুমি বসে আছো। অনেক লোকরা, কারিনা বলে একটা মেয়ে ছোটো বাচ্চা আসতো বেচারা, ও চার্চ যায় বলে ওর বাবা ওকে পিটাতো, সানডে আসলে লক করে ওকে বন্ধ। ও আসতে চায় কিন্তু আসতে পারে না। এই তো রিঙ্কির ওখানেতে থাকে, একবার দুইবার আসছিল, তারপরে ওর বাবা বুঝলো যে চার্চে যায় বলে আসতে দিল না। ওই বাবার পেছনে যে দুষ্ট আত্মা আছে, ওই দুষ্ট আত্মা ওকে আসতেই দিচ্ছে না ঘর থেকে। ও চায় কিন্তু পারছে না। আপনারা পারলেন। अंडरस्टैंड, इट्स एन मौका है ये कि आप यहाँ पर हो, বুঝলে তো? মৌকা है कि आप यहाँ पर हो। তো প্রথম কি হলো? ফ্রিডম কামস থ্রু ক্রাইস্ট অ্যালোন। যে আজাদিটা আছে, স্বতন্ত্রতাটা আছে, ওইটা মাত্র প্রভু যিশুর থেকে আসে, মাত্র লেখা আছে এখানে, অনলি। দ্বিতীয় হলো
ফ্রিডম রিকোয়ার্স লিভিং বাই দ্য স্পিরিট। আজাদ হওয়া, স্বতন্ত্র হওয়া মানে আমাদেরকে আত্মীয়ভাবে বাঁচতে হবে। কথা লেখা আছে 2 কোরিন্থীয় 3:17। 2 কোরিন্থীয় 3:17। এই প্রভু হলেন আত্মা, আর প্রভুর আত্মা যেখানে সেখানেই স্বাধীনতা। হ্যাঁ, এখানে লেখা আছে প্রভুর আত্মা যেখানে আছে সেখানেই স্বাধীনতা। এই ভার্সটা আমি কিছুদিন দেখছিলাম, একটা ভাই ফেসবুকে পোস্ট ঢুকিয়েছে, একটা জায়গায় ঘুরতে গিয়েছে, যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা বলে। এটা কি হলো? মিসইউজ হলো। প্রভু তোমাকে চার্চ না এসে বাইরে গিয়ে ফটো তুলে যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীন হয়, ওই স্বাধীন বলছে না। এখানে এখানে যে ফ্রিডম লেখা আছে, এখানে ওই ঘোরাফেরা করার ফ্রিডম লেখা নাই। বুঝতে পারছো তো? মানুষদের না মানে মেন্টালিটি না, কি বলবো, মানে কিচ্ছু জানে না বাইবেলের বিষয়ে। এমনি ফ্রিডম দেখলো, ঢুকিয়ে দিল ফেসবুকে, ওয়ার দ্য স্পিরিট অফ দ্য লর্ড ইজ দেয়ার ইজ ফ্রিডম বলে ঢুকিয়ে দিল। ফ্রিডম মানে কি? ঈশ্বরের ফ্রিডম মানে যে বললাম, পাপ থেকে মুক্ত, শ্রাপ থেকে মুক্ত, রোগ থেকে মুক্ত, চার্চ থেকে মুক্ত, ঈশ্বরের জ্ঞান প্রিচিং থেকে মুক্ত। তাহলে ওই ভার্সটা মিসইউজ হয়েছে ওখানে। আমি খুব মানে দুঃখ যখন দেখলাম। ওই যখন দেখো এমনি ঘুরতে গেছি, ওয়াও এনজয়, ঠিক আছে, কিন্তু যখন প্রভুর বাণী লেখা হয় না একটা জায়গাতে, আর ওই বাণী যখন আমি দেখি যে শুয়োরের সামনে ফেলে দেওয়া হয়েছে, লেখা আছে না যে ঈশ্বরের বাণী এটা সোনা মতন, শুয়োরের সামনে ফেলো না। ও শুয়োর হলুদ বলে, শুয়োরকে হলুদ হলুদ জিনিস ভালো লাগে, তাই না? সকাল সকাল যে আসে গরম গরম, কিন্তু ওই শুয়োরের সামনে ওই হলুদ সোনাটা ফেললে ও বুঝবে না। ঈশ্বরের বাণী যখন ফেলে দেয় না, আমাকে দুঃখ লাগে যে প্রভু কীভাবে এত বছর প্রভুর লোক স্বাধীন তার শব্দটা এইভাবে ইউজ করেছে। আর ওই ভুলটা যে আত্মার বিষয় যখন আমরা উল্টো পুল্টো বলি না, ক্ষমা হয় না, লেখা আছে ওখানে। তুমি পড়ো মতি 12:31 পড়ো। মথির 12:31। তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ এবং ঈশ্বরের নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো অসম্মানজনক কথাবার্তার ক্ষমা হবে না। যখন ওই ভার্সটা ওই ভাই ঢোকালো, ওখানে পবিত্র আত্মার অসম্মান হলো। কারণ পবিত্র আত্মা তোমাকে স্বতন্ত্র করেছে পাপ থেকে, শ্রাপ থেকে, রোগ থেকে, পীড়া থেকে। তুমি ঘুরতে যাও বলে তোমাকে স্বাধীন তো করিনি ঈশ্বর। আর এই ভার্স অনুযায়ী তুমি পবিত্র আত্মাকে কি করেছো? বদনামি করেছো, লেখা আছে না? আর ওই পাপটা ক্ষমা হবে? হবেই না। লেখা আবার পড়ো, কি লেখা আছে? তাই আমি তোমাদের বলছি, মানুষের সব পাপ এবং ঈশ্বর নিন্দার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে কোনো অসম্মানজনক কথাবার্তার ক্ষমা হবে না। ক্ষমাই হবে না। যত পাপ তুমি করো, এই পাপ, অনেক রকম পাপ আছে দুনিয়াতে, সমস্ত পাপগুলো তোমার ক্ষমা হবে, কিন্তু যখন পবিত্র আত্মা চলে আসে না, হোলি স্পিরিট, যখন ওই পবিত্র আত্মার বিষয়ে আমরা লোকদের ওই ভুল বলি, ভুল জ্ঞান দিই, বা ওই পবিত্র আত্মার বদনামি করি, মানে মিসইউজ করা, পবিত্র আত্মার শব্দকে মিসইউজ করি, তখন ওই পাপটা ক্ষমা হবে না। আমি যদি এখানে দাঁড়ায় বলে পবিত্র আত্মা বলেছে তোমাদেরকে এই সানডের মধ্যে 1 লাখ টাকা জমা করে অফারিং দিতে হবে, আমি কি করলাম? পবিত্র আত্মার ভয় দেখিয়ে টাকা চাইলাম। আমার জীবনে আমার সমস্ত পাপ ক্ষমা হয়ে যাবে, কিন্তু ওই পাপটা ক্ষমা হবে না, কারণ পবিত্র আত্মার নামটা আমি নিজের হিসেবে ইউজ করেছি, ঈশ্বরের হিসেবে ইউজ করিনি। সো বি কেয়ারফুল। যখন পবিত্র আত্মা, আমি কী বললাম, আমরা সব শিখলাম পবিত্র আত্মা কে ছিল? পবিত্র আত্মা একটা ব্যক্তি। আর ওই পবিত্র আত্মা আমাদেরকে স্বতন্ত্রতা দিয়েছে। প্রথম দিয়েছে কিসে দিয়েছে? প্রভুর যিশুর দ্বারা, পুত্র দ্বারা আমরা মুক্তিটা পেয়েছি, ফ্রিডমটা পেয়েছি। দ্বিতীয় হলো ফ্রিডম মানে আত্মাতে বাঁচা, পবিত্র আত্মার সঙ্গে সঙ্গে বাঁচা, ঠিক আছে? এবার
হোয়াট ডাজ দ্য হোলি স্পিরিট ফ্রি ইউ ফ্রম? পবিত্র আত্মা আপনাকে কি কি থেকে মুক্ত করে? প্রথম হলো পাপের যে শক্তি হয়, আমি দেখেছি, অনলাইন নিউজ দেখি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের 32-33 টুকরো করে ফ্রিজে রেখে একটা একটা করে পিস কুকুরকে দিচ্ছে। দেখেছো এসব খবরগুলো? হ্যাঁ, কোনো বৌমা আছে, এই তো কিছুদিন আগেই, হ্যাঁ, প্রেগনেন্ট হলো বলে দহেজ না দিচ্ছে না, প্রেগনেন্সির খরচা আছে, বাচ্চারও খরচা আছে বলে ওই ওর বউকে পেটে মেরে দুজনই, মাও মরে গেছে, বাচ্চাও মরে গেছে। তারপর যখন পুলিশ ধরে, কি বলে, স্যার জানি না ওই সময় কী হয়ে গেছিলো, ওই সময় কী হয়েছে জানি না, আমি না অন্ধ হয়ে গেছিলাম, আমি জানতাম না কীভাবে এটা হয়ে গেল। কেন? কারণ লোকটা একটা পাপ ওনাকে অন্ধ করে দিয়েছে, দেখতেই পারে না যে এটা করলে ভুল বলে। যখন ওই পর্দাটা সরিয়ে যায় আমাদের জীবন থেকে, হ্যাঁ এটা করলে পাপ, মানে পাপের শক্তি থেকে আপনাকে পবিত্র আত্মা কী করেছে? মুক্তি দিয়েছে। ঠিক আছে, প্রথম মুক্তিটা হলো। দ্বিতীয়, বার্ডেন অফ গিল্ট মানে দোষ। আমি খুব বাজে, আমি পুরো জীবন খুব বাজে হয়ে বেঁচেছি, আমার লাইফ না কোনো ভালো না। যেরকম আমি যে বলছিলাম সকালে 4:30 নাগাদ না 4টে নাগাদ, যে প্রভু এত মানে 19 বছর হলো আমি প্রভুতে আছি, কত জিনিস করে আমি আসলাম, হ্যাঁ, ভালো জীবনও বেঁচলাম, আত্মীয় জীবনও বাঁচলাম, তারপরে অন্য জীবনও বাঁচলাম, হ্যাঁ, এত হয়ে আসছে। কিন্তু কালকে সকালে যখন 1.5 ঘন্টা ওয়ার্শিপ করলাম আমি পবিত্র আত্মাতে ভরে, ওই গিল্টটা ছিল না। নেহাল যা হলো, এখন ভালো হো। বেশিয়াকে পাথর মারতে আসছে না? তারপর যিশু কি বলেছে? যার জীবনে একটা পাপ নাই ও প্রথম পাথর মার। তারপরে প্রভু লিখছে নিচে, তাই না, একটা করে সব চলে গেছে। তারপরে বেশিয়া একটা, কিন্তু এখানে যিশু কি বলেছে? কি হলো, কেউ মারল পাথর না, প্রভু সবাই চলে গেছে, যা আমিও তোকে ক্ষমা করলাম, আর আজকে থেকে ওই জীবন বাঁচবি না। আর ওই মহিলাটাই মেরি মাগদালিন, হ্যাঁ, যিশুর জন্য প্রাণ দিয়ে দেবে, এত কমিটেড বিলিভার হয়ে গেল ওই বেশিয়াটা। তাই আমাদেরকে গিল্ট বলে না, দোষ থেকে পবিত্র আত্মা কি করে? আজাদ করে। তুই যেরকম ছিলি, তোর পাস্ট ইজ পাস্ট। আজকে যদি আপনারা কিছু জিনিসে কোনো পাপে পড়ে গিয়েছেন, কালকে সকালে উঠবেন না, আপনি দেখবেন জানতো আছি, হ্যাঁ, সকালে উঠে বাবু আরে জিন্দা রে, ওই সময় ঈশ্বরকে ধন্যবাদ দেবেন যে এখনও আপনার কাছে সময় আছে ইউটার্ন নিয়ে নতুন জীবন বাঁচা, ওই বেশিয়া মতন ইউটার্ন নিয়ে নেক্সট যখন উঠবেন, যে আপনি জানতো আছেন ইউ ক্যান লিভ অ্যাগেন, আপনি আবার নতুন করে বাঁচতে পারেন। তাই পবিত্র আত্মা কোথা থেকে স্বাধীন দিয়েছে? চার্চ থেকে ছুটি কোথা থেকে দিয়েছে স্বাধীনতা? পাপ থেকে। দ্বিতীয়, গিল্ট, দোষ, যে দোষ হয় আমাদেরকে। 3 হলো ফিয়ার অফ জাজমেন্ট, যে ন্যায়ের ভয় হয়, যে আমি মরে গেলে নরকে গেলে কি হবে, ওই ভয়টাই থাকে না। যখন আমরা প্রভুতে থাকি না, আমরা কনফিডেন্ট থাকি যে যেরকমই হোক না কেন আমি স্বর্গেই যাব। তাহলে পবিত্র আত্মা আপনাকে ওই জাজমেন্ট দিয়ে ন্যায় দিনের ভয় থেকে মুক্ত করে। কে করে? পবিত্র আত্মা। আমার ভয় থেকে না, হ্যাঁ, ও জিজাজি মারেগা মেরে গো, না, প্রভু কা ভয় থেকে। ঠিক আছে। আর হলো লিগালিজম থেকে, যেরকম মা বলছিল যে এইদিকে ওইদিকে সামনে ঘুরো, এই 12 মাসে 13টা কাজ করো, যে এইটা না করলে আমার খারাপ হবে, আমি এইটা না করলে খারাপ হবে, আমি যদি 1 ঘন্টা বাইবেল কন্টিনিউ না পড়ি তাহলে প্রভু খুশি হবে না। কি হলো এটা? লিগালিজম বলে এটা কন্ডিশন, যে আমি এইটা করলে এটা পাবো। আমি কি বললাম ওই লাস্ট সানডে, যে যদি আপনাকে ঈশ্বর পবিত্র আত্মা কি একটা গিফট ফ্রিতে আপনাকে দেওয়া হয়ে গেছে, যে জিনিস আপনাকে ফ্রিতে দেওয়া হয়ে গেছে, এবার ভাবুন আপনি বাইরে বোর্ড দেখলেন যে 4 কিলোমিটার নন স্টপ দৌড়ালে একটা গভর্নমেন্ট একটা আইফোন দিচ্ছে,
ঠিক আছে, এবার গেল মালা দিয়ে, বাবারে আমি তো একদম, হ্যাঁ, আই এম লাইক হেলদি। মুনমুড়ি দেখলো, বর্ষা দেখলো, বাবুদা দেখছি কোথায় গেছে, এরা দেখছে সব ভাগছে। কি হলো? 4 ঘন্টা দৌড়াতে হবে দাদা, মাত্র 4 ঘন্টা দৌড়াচ্ছে। হ্যাঁ, তোমাকে ঠকাইছে, 4 ঘন্টা শেষ হয়ে গেল তোমরা, তারপরে যাচ্ছ রাস্তায় আছো এখন আর 1 ঘন্টা, আর 1 ঘন্টা। হ্যাঁ, তিলকা দিয়ে কি হলো? হ্যাঁ দাঁড়াও, আর 1 ঘন্টা দাদা, 1 ঘন্টা আরো, দাঁড়াও আমি আপে গেছি, দাঁড়াও। আর আমি আপনাকে আইফোন দেখালাম, কি বলো, আমি ওকে তো ফ্রিতে পেরে গেলাম। যে 4 ঘন্টা রাস্তা আছে, আপনি বাইক করে যান 4 ঘন্টা, আর আইফোন নিয়ে নিন, ফ্রিতে দিচ্ছে। আপনাকে কীরকম লাগবে ওই সময়? 4 ঘন্টা আমার এত, হ্যাঁ, দৌড়ে দৌড়ে যাচ্ছে, আর নেহাল গিয়ে বাইক নিয়ে গিয়ে না দৌড়ে ফ্রিতে পাচ্ছে, ঠিক কি না? তাই লিগালিজম বলে ওইটাকে। লিগালিজম মানে আমি এইটা করলে ঈশ্বর প্রসন্ন হবে, এইটা করলে এই প্রসন্ন হবে। ওই যে ভয় আছে না, ওই ভয় থেকে পবিত্র আত্মা আমাদেরকে ফ্রিডম দেয়, মুক্তি দেয়। বুঝলেন তো? ক্লিয়ার? মুক্তি ऐसा मुक्ति नहीं बोल रहा है, फ्रीडम माने दीज आर द फ्रीडम। फ्रीडम फ्रॉम सिन, फ्रीडम फ्रॉम गिल्ट, दोष থেকে মুক্তি, পাপ থেকে মুক্তি, তারপরে ন্যায় হবে, একদিন নরক যাব না স্বর্গ যাব, ওই ভয়ের মুক্তি, ওখান থেকে মুক্তি। তারপরে আমি এইটা করলে ঈশ্বর প্রসন্ন হবে, না হলে আমার খারাপ হবে, আমি এইটা করলে আমার উপরে না। আপনি খারাপ করলেও ঈশ্বর কি বলে, ধর্মে যখন 7 বার পড়লেও আমি ওঠাবো, আবার উঠবেন আপনি। বাবা, কোনো ছোট বাচ্চা একটা আছে, যাচ্ছে, মা বাবা যাচ্ছে, বাচ্চা ফট করে ড্রেনে পড়ে গেল। এখন তো বর্ষাকাল, সব জায়গায় কি বলে নালি খুলে গেছে, ফট করে নালিতে পড়ে গেল, বাবা বলে তাকাচ্ছে। হ্যাঁ, মা বাবাকে ভালো হয়েছে, এখানে বস বলে চলে যাবে বাবা মা। ওই পায়খানাতে ঢুকে গেলেও, পায়খানার যে ঢাব্বুতে ঢুকে গেলেও বার করে নাকটা রে বাবারে জল টল দিয়ে ধুয়ে তুই বাড়ি গিয়ে শ্যাম্পু সারাফ টারাফ করে ব্রাশ ট্রাশ কলগেট নখ টোক কেটে টেতেও ঘরে রাখবে আবার। কেন? কারণ ওদেরই বাচ্চা না, ফেলতে পারবে না, ময়লা হয়ে গেলে ফেলে দেবে, ফেলতে পারবে না। ওরকমই ঈশ্বর আমাদের কত ভালোবাসে, আপনাকে এমনি ছাড়বে না। কিন্তু আপনাকেও ওই, এটা আমার বাবা মা বলতে হবে, হ্যাঁ আমাকে তো গোদ নিয়েছে এরা, কাজ জানেন কার বাবা মা, ওরকম বললে ওই অধিকারটা পাবেন না। আপনাকেও আমার বাবা এই যিশু আমার বাবা, আমার ওই আপনটা, अपनापन को কি বলে বাংলায়? আপনা লাগা মতলব, হ্যাঁ, যিশুকে আপন ভাবতে হবে আপনাকে। যে জানি না কোথায় কোন জায়গাতে আছে, পবিত্র আত্মা বললে হবে না, আপন ভাবতে হবে যে আমি পড়লেও আমাকে ধরে ওঠাবে প্রভু। আমার বাড়িতে দরকার হলে প্রভু দরকার জন্য প্রার্থনা করব, উনি দৌড়ে এসে পুরো করবে। এরকম কনফিডেন্স লাগবে আপনাকে। আমাকে খুশি লাগে যখন মুনবৌদি বললো, দাদা বাবুর জন্য প্রার্থনা করে দাও তো, ইনক্রিমেন্টের জন্য। আমি প্রার্থনা করলাম। ওনার অ্যাটলিস্ট প্রভুতে বিশ্বাস তো আছে যে প্রার্থনা করলে এরকম হয়, না হলে আমাকে পাঠাতো, হ্যাঁ প্রার্থনা করো না করো, সানডে যাएंगे চার্চ, একবার হয়ে গিয়া। হ্যাঁ, জবিন্দা ভিডিও করে পাঠাচ্ছে আমাকে, দেখো জল কিচেনের ভেতরে, জলের মধ্যে ভাগ্যিস মাছ টাছ আসলো না ঘরের ভেতরে। বাবুদা পুরো ঘুরছে ওখানে, এখানে মালাদি নাইটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত জলের মধ্যে, ঘরের মধ্যে জল ঢুকে গেছে। সকালবেলা জল ছিল না, 24 আওয়ার তারও ছিল না। তার মানে বিশ্বাস আছে যে প্রভু শোনে বলে, ওইরকম কনফিডেন্স রাখবে। বুঝলেন তো? এবার আপনাকে রোগ থেকেও মুক্তি দেয়, বুঝলে তো? তাহলে সিকনেস, আমাকে এখন মনে হয় সানি গুপ্তা আমাদের পাস্টার যে লন্ডনে ছিল, জানেন আপনারা, আমি অনেকবার বলেছি, ওনারা ওখানে, উনি ডাক্তার, ফুল টাইম ডাক্তার, পার্ট টাইম পাস্টার। সানি গুপ্তা বিহারে থাকেন, কিন্তু এখন লন্ডনে উনি একটা ল্যাবে কাজ করেন। ওনার ওখানে একটা মহিলা গিয়েছিল চেক আপ হচ্ছে, এটা রিয়েল সত্যিকারই ঘটনা বলছি, 2011 কথা বলছি, 11 মধ্যে। তারপরে ওনার ওখানে একটা মহিলা আসলো, এসে তারপরে ভেতরে দেখে তাকাচ্ছে, উনি তো সব ক্যাবিন হয়ে ডাক্তারের ক্যাবিনে বসে দেখছেন যে ভেতরে একটা মহিলা টেস্ট হচ্ছে, এখানে এসব দেখছি। তারপরে উনি বসে বাইবেল পড়ছে, বসে ডাক্তার, পেশেন্ট আসলে পেশেন্ট দেখবে, নাহলে বাইবেল পড়বে, এরকম জিন্দগি লাগবে না সত্যি ডাক্তার হইলে। তারপরে একটু পরে না একটা মহিলা কাঁদতে আসলো বাইরে থেকে, এদার আইয়া। হ্যাঁ, তারপরে ওনার কাজ হলো রিপোর্ট বানিয়ে ওনাকে দিতে। তারপরে ওনাকে ভেতর থেকে পাঠানো হয়েছে যে আপনার রিপোর্ট ওখানে কালেক্ট করে ফাইলটা নিয়ে যান। তারপরে ভেতরে ঢুকলো, কাঁদতে ঢুকলো মহিলাটা, কী হয়েছে?
তারপর না, ডাক্তার বলেছে আমার আর 3 মাস বাঁচবো, তারপরে বাঁচবো না। কেন, কী হয়েছে? এই ভেতরে যে পিত্ত না কি ফেটে যায়, ওরম কিছু হয়েছে, এখন অনেক লেট হয়ে গেছে, আর ওটা একদম ভাইরাস মতন পুরো শরীরে ছুটে যাচ্ছে। আর বললো যে আমার এখন নেক্সট মান্থ থেকে শরীর জ্বলতে, যেরকম আগুন দিয়ে জ্বলে ওরকম জ্বলবে। তারপরে আমাকে ওষুধগুলো দিয়েছে, এইগুলো আর 3 মাস আমি বলবো। কাঁদছে উনি। আপনার রিপোর্ট দিন তো। দেখলো, রিপোর্ট দেখলো ঠিকই আছে। সান্নি ডাক্তার বললেন, উনি ওখানে সত্যিকারই ঘটনা, আমাকে রেকর্ডিংও আছে বোধহয় ওনার। উনি বললেন যে আমি দেখলাম আপনার রিপোর্টে তো ঠিক লেখা আছে, আপনি যা বললেন আপনি রোগী আছেন, আপনি 3 মাস বাঁচবেন, কিন্তু আমার কাছে একটা রিপোর্ট আছে যে বলে আপনার কোনো রোগ নাই। কি বলেন? কোথায় আছে ওই রিপোর্টটা? আপনি বিশ্বাস করতে পারবেন? বললো, আগে জিজ্ঞেস করলো। আমি করব করব করব, কোথায় আছে রিপোর্টটা? উনি নিজের বাইবেলে বার করে, এখানে লেখা আছে যে আপনি সমস্ত রোগ থেকে, আপনার রোগের জন্য যিশু নিজের ওপরে চোটটা নিয়েছেন। এখানে লেখা আছে। পড়ে শোনালো। না, আমাকে এই রিপোর্টটাই দাও। এটা নিয়ে গেল, পাস্টারের অ্যাড্রেস নিয়ে গেল, পাস্টারের অ্যাড্রেস, ওনার যেখানে সানডে চার্চ হয়। সানডে দেখছে দরজা থেকেই এরকম করে আসছে ওই মহিলাটা, দরজা থেকে চিনে গেল যে সানডে, মানে ওনারই তো পেশেন্ট আসছিল। দেখছে সানডে যখন চার্জ শুরু হলো, দরজা থেকে এরকম প্রেজ দ্য লর্ড, হালেলুয়া হালেলুয়া বলে আসছে। আরে আপনি এখানে? ডাক্তার সানি, আমি ডিসাইড করেছি 3 মাস আমি বাঁচবো না, 3 মাস মাত্র প্রভুর আরাধনা স্তুতি করব। আমি মরলেও মরুক, কিন্তু আমি জানি যে মরলেও প্রভু আমাকে, আমার আত্মাকে ধরে স্বর্গে নিয়ে যাবে। আর যদি আমাকে বাঁচাও দেয়, তাহলে আমি প্রভুকে ধরে বাঁচবো। পুরো কন্টিনিউ আসছে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস। তারপর 1 মাস পর ওনার আবার ক্রস চেক আপ হবে, আবার ক্যাবিনে গেছে, ওষুধ ফষুধ নিয়ে গিয়েছে, রিপোর্ট টেস্ট করলো। তারপর এখান থেকে সানি দেখছে ক্যাবিন থেকে ভেতরে পুরো ঝগড়া হচ্ছে, ভেতরে মেডিকেল টিমের ঝগড়া হচ্ছে ভেতরে। মানে আয়না থেকে বোঝা যাবে না, খালি বাইরে থেকে দেখছে উনি, ঝগড়া হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে। ওনাকে এসে তারপর বলছেন যে এই রিপোর্টটা আপনার নামটা কী, দিন তো ভালো করে। আইডি কার্ডগুলো দেখলো, এটা আপনারই রিপোর্ট। হ্যাঁ, কে দিল? ওই ডাক্তার দিল। ওই ডাক্তার দেখ, এর কী রিপোর্ট লিখেছিস? আজকে রিপোর্টটা দেখ। না স্যার, এটা তো আমিই করেছি টেস্ট, দেখুন না। ম্যাডাম একটু মিস্টেক হয়েছে, আপনার না কোনো রোগ নাই। আমাদের মেডিকেলের একটু হতে পারে কোনো মেশিনে গড়বড়ি ছিল, তার জন্য এরকম হয়েছে, কিছু তো বলতে হবে। আপনার কোনো রোগ নাই। বুঝলাম? বিশ্বাস, প্রভুতে বিশ্বাস, পবিত্র আত্মা আমাদেরকে রোগ থেকে মুক্ত করতে পারে, পারবে, পারছে। উনি বেরিয়ে আসলে, সামনের কাছে আসলে, ডাক্তার নতুন রিপোর্ট দেখো। এখন ওখানের মেম্বার, এখন অনেক বয়স হয়ে গেছে ওনার, 60 এরকম বছর ওনার বয়স। মহিলাটা লন্ডনে এখন ওই চার্চে ফিক্স মেম্বার। এইভাবে ঈশ্বর ঠিক করতে পারে, এইভাবে পবিত্র আত্মা আমাদেরকে স্বতন্ত্র করতে পারে। কিন্তু ওই লেভেলে তোমার বিশ্বাসও লাগবে যে না, আমি সকালে উঠে রোগকে ডাকবে না যে আমার প্রেশার হাই হয়ে গেছে, নেহার আমার সুগার হয়ে গেছে। না, সকালে উঠে কী বললে? প্রভু যিশুর নামে আমার প্রেশার ঠিক হয়ে গেছে, প্রভু যিশুর নামে আমার সুগার ঠিক হয়ে গেছে, প্রভু যিশুর নামে আমার শরীর নর্মাল হয়ে গেছে। আমি সকালে 4:30 নাগাদ ওই দরজাটা বন্ধ করে, এসি অন করে, ফ্যান অন করে, দুটো হাঁটুতে এভাবে এসে বলছে, প্রভু আমার শাশু মুখ থেকে যা যা রোগগুলো বলেছে, সমস্ত রোগগুলো ওনার শরীর থেকে এক্ষুনি তাড়িয়ে দাও। এরকম প্রার্থনা করেছি আমি। ওনার শরীরের প্রত্যেকটা কোশিকাকে আমি আজ্ঞা দিই যে ওনার হিলিংটা স্টার্ট করে। এখন আজ্ঞা দিতে পারি আমরা এইভাবে, বুকে হাত রাখে। আপনারা জানেন আমার হার্টটা 3 মিনিটের জন্য বন্ধ হয়ে গেছিলো শিলিগুড়িতে। 3 মিনিটের জন্য আমার হার্টটা বন্ধ হয়ে গেছিলো, ওরকমই লাইফ ছিল ওই সময়। কিন্তু আমার ওয়াইফ এইভাবে হাত রেখে, প্রভু আবার শ্বাস ভরে দাও, আবার করে বাঁচলাম। অনেক শয়তান ট্রাই করেছে যে আমি এখানে না দাঁড়াতে পারি, তাই না, যে তোমাদেরকে স্ট্রং মারাতে না পারে। অনেক ট্রাই করে শয়তান। ও ভয় পায় যে আমি ঠিক হইলে আমি সবার ফ্যামিলি ঠিক হবে। চাইবে শয়তান যে তোমাদের ফ্যামিলি ঠিক হয়ে, চাইবে না, সব নরকে যাই চাইবে।
অনেক চেষ্টা করেছে, অনেক অ্যাটাক হয়েছে, এখনও হয়। তাই বলি প্রে ফর ইয়ার পাস্টার, নিজের পাস্টার জন্য প্রার্থনা করেন, ডেইলি প্রার্থনা করেন, যেমন আমি প্রার্থনা করি, আপনারা প্রার্থনা করেন। তাই ওইভাবে আপনি আজ্ঞা দিতে পারেন নিজের বুককে, বুক তোর মধ্যে যত ফল্টি আছে, যা হার্ট উইক আছে, এই আছে, যিশুর নামে ঠিক হো, আমি তোকে আজ্ঞা দিচ্ছি, লেখা আছে বাইবেলে, আমরা আজ্ঞা দিতে পারি। তাই পবিত্র আত্মা আমাদেরকে রোগ থেকে মুক্তিও দেয়, ঠিক আছে। আবার মুক্তি বলে আপনারা গিয়ে ফ্রিডম বলে আবার ফটো পাঠাবেন না আমাকে, ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে ওয়াই ডাজ সাম পিপল সে ফ্রিডম ইজ নট গুড ফর ক্রিশ্চিয়ানস? আমি এটা পোস্ট করেছিলাম। প্রভু আপনাকে ফ্রিডম দেবে, কিন্তু উদ্দেশ্যর সঙ্গে ফ্রিডমটা দেবে। ফ্রিডম প্রভু আপনাকে দেবে, কিন্তু প্রভুর ফ্রিডমে উদ্দেশ্য থাকে, পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে, পারপাস থাকে। ঈশ্বর আপনাকে যদি চাঙ্গাই করে, যদি আপনার কোনো ক্যান্সার ঠিক হয়, ওই ক্যান্সার থেকে আপনাকে যে রোগটাকে মুক্ত করেছে ঈশ্বর, ওর একটা পারপাস আছে। যেহেতু আপনি যখন অন্যকে বলবেন যে জানিস আমি এরকম ছিল, আমি ঠিক হয়ে গেছি, ওই লোকটা উৎসাহিত পায়, পারপাস থাকে। তার জন্য ওইখান থেকে আপনাকে ফ্রিডম করা হয়েছে। প্রেজ দ্য লর্ড। পবিত্র আত্মা আমাদেরকে এই কারণে স্বাধীনতা দিয়েছে। ওয়ার দ্য স্পিরিট অফ দ্য লর্ড দের ইজ ফ্রিডম। ওই আমাদেরকে স্বাধীনতা দিয়েছে যেহেতু আমরা ওই জিনিসটা করি যা ঈশ্বরীয় আছে, কাউকে দুঃখ না দিই, কাউকে কষ্ট না দিই। যদি মনে কার উপরে রাগ আছে, ক্ষমা করে দিই। যদি আমাদের জীবন দিয়ে একটু মানে কারো জীবনে আমরা কষ্ট দিচ্ছি, ওই কষ্টটা না দিই। পবিত্র আত্মা আমাদেরকে স্বাধীনতা এই কারণে দিয়েছে যেহেতু আমরা ভালো কাজ করি। এইটার জন্য না যে আমরা যা পারি তাই করি। হ্যাঁ, আজাদ হো গিয়া হ্যায়, ফ্রিডম, তাই না? ফ্রিডম। কি খাবি আই, কত পেক খাবি আই, হ্যাঁ, স্বাধীন না। আপনাকে স্বাধীনতা এই কারণে দিয়েছে যেহেতু আপনি ভালো করতে পারেন। তৃতীয় নম্বর হলো ফ্রিডম ইজ নট আ কভার আপ ফর আ সিন। গলাতীয় 5:13। গালাতীয় 5:13। আমার ভাই ও বোনেরা, স্বাধীন মানুষ হবার জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো তোমাদের পাপ প্রবৃত্তিকে তৃপ্তি দিয়ে সেই স্বাধীনতার সুযোগ নিও না, বরং প্রেমে একে অপরের দাস হও। এখানে লেখা আছে 3 নম্বর, ফ্রিডম ইজ নট আ কভার আপ ফর সিন। তৃতীয় মানে আজাদি, মানে এটা না যে আপনি পাপকে কভার করবেন, পাপ করে ফিরবেন। এখানে লেখা আছে যে তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু কি লেখা আছে ওখানে? লেখা আছে, কন্ডিশন লেখা আছে বাংলায়। আমার ভাই ও বোনেরা, স্বাধীন মানুষ হবার জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো তোমাদের পাপ প্রবৃত্তির তৃপ্তি দিয়ে সেই স্বাধীনতার সুযোগ নিও না। হ্যাঁ, সুযোগ নিও না। হ্যাঁ, প্রভু তোমাকে স্বাধীন হওয়ার জন্যই তোমার সৃষ্টি করেছে যে তুমি স্বাধীন হয়ে বাঁচো, কিন্তু এর জন্য স্বাধীনতার ফায়দা উঠিয়ে ওই পাপের মধ্যে দাস না হয়ে যাও। লেখা আছে এখানে, যেরকম একটা ট্রেন যখন পট্টিতে চলে স্বাধীন আছে, যত স্পিড যাক স্বাধীন আছে, তাই না? ওখানে ট্রেন ড্রাইভার কি করে? লেফট রাইট টার্নিং কাটে, ছেড়ে দিয়ে বসে চলো চা খাচ্ছি, বিস্কিট টিপ কর, স্বাধীন হয়ে যাচ্ছে ট্রেন। বুঝলেন তো? ট্রেন স্বাধীন আছে কিন্তু একটা ট্র্যাকে আছে। স্বাধীনতা দেওয়া হয়েছে ট্রেনকে, কিন্তু ট্রেন একটা ট্র্যাকে আছে। যদি ওই ট্রেন বলে যে একটু ওই স্বাধীনতা থেকে বেরিয়ে গেল, তাহলে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ওরকমই আমাদেরকে ঈশ্বর স্বাধীনতা দিয়েছে, কিন্তু ওই স্বাধীনতা দিয়েছে যেহেতু আমরা একটা ট্র্যাকে চলতে পারি, একটা ঈশ্বরের পথে চলতে পারি। যেমনি ওই ট্রেন, ওখান থেকে আমরা একটু বেরিয়ে আসলাম, ওই ঈশ্বরের সঙ্গতি থেকে একটু বেরিয়ে গেলাম, সময় চলে আসছে আপনারও অ্যাক্সিডেন্ট হবে। তার জন্য ফ্রিডম দেওয়া হয়েছে আপনাকে, এটার জন্য না যে আপনি পাপ করবেন।
রোমিও 6:1-4 লেখা আছে এখানে। এটা না খুব, এটা শুনবেন। সি, অনেকটা খ্রিস্টানরা ভাবে যে আমি পাপ করতে পারি। পড়ো পড়ো মোদি, 1-4 অবধি পড়ো। হ্যাঁ, তাহলে কি আমরা এই বলবো যে ঈশ্বরের দয়া যেন বাড়ে সেই জন্য আমরা পাপ করতে থাকব? নিশ্চয়ই না। পাপের দাবি দেওয়ার কাছে তো আমরা মরে গেছি। তবে কেমন করে আমরা আর পাপের পথে চলবো? এই কথা কি জানো না যে আমরা যারা খ্রিস্ট যিশুর মধ্যে বাপ্তিস্মা গ্রহণ করেছি আমরা তার মৃত্যুর মধ্যে অংশগ্রহণ করেই তা করেছি। আর সেই জন্য সেই বাপ্তিস্মার দ্বারা খ্রিস্টের সঙ্গে মরে আমাদের কবরও হয়েছে। যেন পিতা ঈশ্বর তার মহাশক্তির দ্বারা যেমন খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন, তেমনি আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি। এখানে লেখা আছে যে তোমাকে আজাদি দেওয়া হয়েছে, এটার জন্য কিন্তু ভাবো না যে তোমাকে আজাদ করা হয়েছে মানে ওই যে ষাঁড় গরু না কি বলে ছেড়ে দেয় জঙ্গলে, কি বলে বাংলায়, ধনী ষাঁড়? হ্যাঁ, ষাঁড় ছেড়ে দিল, যেখানে আম্মা আম্মা বলে যা কেউ যাচ্ছে দিচ্ছে। হ্যাঁ, রাস্তাঘাটে মানুষকেও দিচ্ছে, এখানে দিচ্ছে, মাথা দিয়ে মারছে সবাইকে। স্বাধীনতা মানে ওরকম না যে মারলে কেউ কিছু বলবে না, আমি তো ছাড়া গরু, আমাকে কেউ মারতেই পারবে না, আমাকে মারলে তো আবার লোকরা আসবে এসে আবার ওদেরকে বোকা দেবে, তাই না? মারতে হয় না, আমার তো ছাড়া গরু, আমি যা করবো করবো। কাউকে লাথি দিচ্ছে, কাউকে মাথা দিয়ে দিচ্ছে, কোনো রুলস টুলস নাই না, এটা না। সি, ওয়েন ইউ ওয়াক ইন দ্য স্পিরিট, যখন আমরা প্রভুর আত্মাতে আমরা চলি না, আপনি পাপ থেকে মুক্ত হয়েছেন। পাপ করার জন্য মুক্ত হয়নি, কিন্তু ইউ আর ফ্রি ফ্রম সিন, ইউ আর নট ফ্রি টু সিন। আপনাকে পাপ থেকে মুক্ত করা আনা হয়েছে, ওই পাপ করার জন্য আপনাকে মুক্ত করা হয়নি। দুটো ডিফারেন্স আছে, বোঝাতে পারছি বাংলায়? হ্যাঁ, আপনাকে পাপ থেকে ঈশ্বর মুক্ত করে নিয়ে আসছে, কিন্তু এটা না যে আপনাকে পাপ করার জন্য আপনাকে মুক্তি দিয়েছে। আপনি ঈশ্বরের সেবা করতে পারেন কিন্তু স্বার্থী হতে পারেন না। ইউ আর ফ্রি টু সার্ভ, নট ফ্রি টু বি সেলফিশ। ইউ আর ফ্রি টু লাভ বাট নট ফ্রি টু হার্ট আদার্স। আপনি ভালোবাসা পেয়েছেন, তার মানে এটা না যে আপনি অন্যকে দুঃখ দেবেন। 4 নম্বর হলো ফ্রিডম মিন্স ওবিডিয়েন্স ফ্রম দ্য হার্ট। স্বাধীনতা মানে হলো যে নিজের মন থেকে ঈশ্বরের ওবিডিয়েন্ট হওয়া, আজ্ঞাকারী হওয়া ঈশ্বর প্রতি। এটা লেখা আছে আপনার রোমিও 6:18, দুটো দিয়ে আমি ক্লোজ করব। তোমাদের পাপের দাসত্ব থেকে মুক্তি পেতে এখন ধার্মিকতার দাস হয়েছো। হ্যাঁ, এটা লেখা আছে, এটা এখন ধার্মিকতার এখন আমরা দাস হয়েছি। আমরা পাপ থেকে মুক্ত হয়ে এখন ধার্মিকতার দাস হয়েছি। সো ফ্রিডম মিন্স ওবিডিয়েন্স फ्रॉम हार्ट। लास्ट पॉइंट, फ्रीडम रिक्वायर्स ट्रूथ। फ्रीडम माने ऐसे फ्रीडम बोल के नहीं होगा, हाँ हम फ्री हो गया बोलले হবে না। फ्रीडम মানে সত্যতা লাগবে। যোহন 8:32 লেখা আছে যে যখন তুমি সত্যকে জানবে, লেখা আছে না? হ্যাঁ, যোহন 8:32, তোমরা সত্যকে জানবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে। লেখা আছে, যিশু বলে যে আমি সত্য, আর যখন তুমি সত্যকে জানবে সত্য তোমাকে স্বাধীন করবে। সত্য তোমাকে জানতে হবে যে সত্যটা কি। দেখো, তুমি না খালি যদি আমার শাশু আমাকে বলে যে নেহাল এই দেখ দুবাই থেকে আমি সোনার বিস্কিট নিয়ে আসছি, আমি ওই বিস্কিট নিয়ে ঘুরে বেড়াতে পারবো না, এই বিস্কিট সোনার বিস্কিট বলতে পারবো না। কি মনে হয় যে আমার শাশু আমাকে ঠকাচ্ছে? সোনার দোকান গিয়ে কাকু দেখো তো, না 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 দাদা, খালি ওপরেটা সোনা নিচে পুরো লোহা আছে। আমি কখন জানলাম? যখন আমি সত্যকে খুঁজলাম। আমি যখন সত্য জানলাম তখন আমার মাইন্ডটা ফ্রি হয়ে গেল যে না রে বাবার, আমি ভয় খালি মানছিলাম, খালি ওপরেরটা খালি সোনা, খালি 1 গ্রাম 2 গ্রাম খালি সোনা আছে, বাকি সব ভেতরে সোনা না বলে আমি, আমার মাইন্ডটা স্বাধীন হলো। যে ভয়টা ছিল, বাপ রে বাবাকে চুরি করে নিলে হয় না। যখন আমি সত্যকে জানি, সত্য আমাকে স্বাধীন করে। ফ্রিডম মানে ওরকম না। হ্যাঁ, আপনি যেখানে যাচ্ছেন, যা করছেন, তারপরে প্রভুর বাণী নিয়ে
যেখানে প্রভুর আত্মা সেখানে ফ্রিডম বলে ঢোকাতে পারবেন না। সাবধান থাকবেন, বিকজ একদিন আমাদের ন্যায় তো হবে, তাই না? সবার একদিন খাতা খোলা হবে, বাইবেলে লেখা আছে। হ্যাঁ, ইনকাম ট্যাক্স থেকে নিয়ে সারা সব ট্যাক্সের ফাইল ওখানে আমাদের আছে, এখান থেকে বড় ফাইল আছে। কিন্তু যখন আমরা বলি প্রভু যিশু আমাকে ক্ষমা করে দাও, খালি তোমার ভালো ফাইলগুলো থাকবে, খারাপ ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তার জন্য বাইবেলে কেন লেখা আছে যে প্রভুর অনুগ্রহটা, প্রভুর মহিমাটা, প্রভুর অনুগ্রহ বলে গ্রেস প্রত্যেক সকাল নতুন হয়ে যায়, প্রত্যেক সকাল। আরও এক জিনিস আছে, তো আপনাকে শেখাবো। যখন সকালে উঠবেন, আজকে সানডে সার্ভিস শেষ হলো, বাড়ি গেলেন, আর কালকে উঠলেন, আজকের অভিষেক, আজকের প্রার্থনা কালকে থাকবে না, কিন্তু মনে রাখবেন এটা। প্রভু কেন বলেছে, বাইবেলে কেন লেখা যায় যে প্রত্যেক সকাল ঈশ্বরের মহিমা, করুণা, দয়া নতুন হয়ে যায়? কেন লেখা আছে? কারণ যখন আমরা শুই, আমরা শরীরটাকে ছেড়ে দিই। আপনি শুয়ে আছেন, আপনাকে কে এসে মুখের মধ্যে এক পেক লাগিয়ে চলে গেল, আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনি জানেনই না। হ্যাঁ, শুয়ে আছেন, হ্যাঁ এমনি শুয়ে আছেন, নানা রকম স্বপ্ন দেখি আমরা, তাই না? ভালো স্বপ্ন দেখি, খারাপ স্বপ্ন দেখি, আমরা শুয়ে আছি, শরীরকে জ্ঞান নাই। কিন্তু আপনি যতক্ষণ জেগে আছেন, আপনি কন্ট্রোল করতে পারেন যে এই লোক থেকে দূরে থাকতে হবে, এই লোক দুঃখ হবে, ঘৃণা করতে হবে না, লোভ করতে হবে না, মারপিট করতে হবে না, মার্ডার করতে হবে না। কিন্তু স্বপ্ন কন্ট্রোল করতে পারবেন না। যখন স্বপ্নতে আপনি কাউকে মার্ডার করছেন, চাকু মেরে দিয়েছেন বরকে, তখন কি হচ্ছে? ওই ইমোশনটা কি হচ্ছে ভেতরে, আপনার ভেতরে ইমোশনটা ঢুকেছে, ওই খেয়ালটা ঢুকেছে, ওই জিনিসটা আপনার ভেতরে ঢুকেছে কি না? আপনার ব্রেনে ঢুকেছে। তার মানে আপনি যখন শুতে যান, আমরা অশুদ্ধ হয়ে যাই। আবার এটা বেনিহীন বলে, সকালে উঠে আবার প্রভু তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে দাও। আমার যখন হোশ ছিল না, কিছু ছিল না, যদি এই শরীরে কোনো দুষ্ট আত্মা বা কোনো খারাপ আত্মা ঘুমের দ্বারা, স্বপ্নর দ্বারা, কোনো ইমোশন দ্বারা যদি ঢুকিয়েছে, যদি কোনো ইনফেকশন ঢুকিয়েছে এই শরীরে, যখন আমি ঘুমোইছিলাম, ওই সমস্ত জিনিসকে প্রভু যিশু তোমার রক্ত দিয়ে ধুয়ে দাও। যখন প্রভুর অনুগ্রহ নতুন হচ্ছে, আপনাকেও দ্যাট মিনস নতুন হতে হবে। ভাবুন, আপনার ঘরে টাইম কল নাই, টাইম কল বলে না, মানে ট্যাঙ্কি নাই, খালি টাইম কলেই আপনাকে জল পাবেন সকাল 7টের সময়। যদি আপনি জল নিতে না যান সকালে, আপনি পুরো দিন জল থাকবে না বাড়িতে। টাইম কলে 7 থেকে 8 জল আসছে, মানে আপনার কাজ 7 থেকে 8টের মধ্যে আপনি চান করবেন, পায়খানা যাবেন, ব্রাশ করবেন, তারপরে যত কাজগুলো, কাপড় কাচাগুলো, জলগুলো ভরে, আপনার একটা দায়িত্ব, প্রত্যেক সকাল আপনাকে গিয়ে জলটা ভরে নিয়ে আসতে হবে, নিজেকে চান করতে হবে। আপনি করলেন না, আপনি ওরকমই গন্দেলা হয়ে যাবেন, তাই না? পুরো সেন্ট ফগ চাল রা বলে যাবেন। ওরকমই যখন ঈশ্বরের, বাইবেলে লেখা আছে ঈশ্বরের করুণা প্রত্যেক সকাল নতুন হয়ে আসছে জলের মতন, দ্যাট মিন্স কেন আসছে? আমাদেরকে ধোয়ার জন্য আসছে। এটা ডিপ সিক্রেট আপনাকে বলছি আজকে থেকে, হাউ টু কিপ ইয়োর সেলফ ক্লিন, নিজেকে কীভাবে পবিত্র রাখতে হবে। সকালে উঠেও, ঘুম থেকে আপনি প্রার্থনা করলেন, রাত্রে শুনলেন, হালেলুয়া, প্রাইজ দ্য লর্ড, আমেন, সকালে উঠলেন, সকালে আপনি অশুদ্ধ আছেন থটসে, স্বপ্নর দ্বারা, থটসের দ্বারা, ইমোশনের দ্বারা, বুঝলেন তো? আপনি শুয়ে আছেন, আপনাকে এক থাপড় দিল, হ্যাঁ, বাবুদা শুয়েছে, মুনবধু গিয়ে এক থাপড় দিল, পুরো দিনেতে মারতে পারো না, এইটাই চান্স করছে, এক থাপড় দিল, উনি ঘুমের মধ্যে আছে, পাট করে আওয়াজটা আসলো, এবার ওনার মাথায় কি আসবে ভাবুন, অর্ধেক ঘুমিয়ে আছে, ওখানে বললো যে কোথায় লেগে গেলো, কি মেয়েরা স্বপ্নতে কী দেখছে, স্বপ্নতে কোনো অন্য জায়গায় কোনো লেগে গেছে বা এরকম দেখে, তাই না? বাচ্চারা কি হয়, যখন দেখে যে ইস্যু করছে, বেডে ইস্যু করে দেয় বাচ্চারা, ঠিক কি না? হ্যাঁ, বাবুদাকে আপনি এক দিলেন, তখন বাবুদা মানে উনি ঘুমের মধ্যে আছেন, কিন্তু যখন ওই ব্যথাটা হলো, ব্রেন সেল তো অ্যাক্টিভেট হলো, যখন কেউ মারো তো রাগ তো উঠলো, ওখানে ইনফরমেশনটা তো গেল যে কেউ মেরেছে, তোকে ব্যথা হয়েছে, এই হয়েছে, ওই হয়েছে,
সকালে যে বাবুদা পাঁচের ছাপ, মানে 5টে আঙুলের ছাপ আছে, এটা কি কে মেরেছে রে মন, তুই নাকি বর্ষা দিয়েছে, কে দিয়েছে আমাকে? বুঝলেন তো? তার মানে যখন আমরা শুই, দ্যাট মিনস দ্যাট ইজ দ্য টাইম এনিমি উইল অ্যাটাক ইউ। শত্রু দুষ্ট আত্মাগুলো অ্যাটাক করবে যখন আমরা শুই। তাই সকালে উঠে, রাত্রে শুই, সকালে উঠে ধুই, ঠিক আছে? না হলে মুই মুই। প্রেজ দ্য লর্ড। আমরা সব দাঁড়াই। শেরেলে রে বেরে। প্রভু ধন্যবাদ দিচ্ছি সুন্দর সময়ের জন্য। ধন্যবাদ আমাদেরকে শেখানোর জন্য যে স্বাধীন হওয়া মানে এটা না যে আমরা গিয়ে পাপ করতে যাই, এটা না যে আমরা যা খুশি করি, না। স্বাধীন হওয়া মানে আমরা যা কিছু না করি ঈশ্বরের বাক্যর সঙ্গে তুলনা করি। কারণ বাইবেলে লেখা আছে, দেখো তুমি যা কিছু করো মনে রাখো, হোয়াট এভার ইউ ডু, ওইটা ঈশ্বরকে মহিমা দেয়। দ্য বাইবেল সেজ, হোয়াট এভার ইউ ডু লেট ইট গ্লোরিফাই গড। আপনি ডান্স শিখেন, ঈশ্বরীয় গানে ডান্স শিখেন, যেহেতু আপনার ডান্সের দ্বারা, ওই ঈশ্বরের গান দ্বারা ঈশ্বরের মহিমা হয়। যদি আপনি ওই জায়গাতে অন্য রকমের গান চালিয়ে করেন, ওইটা মাত্র ওই সিঙ্গারের মহিমা হচ্ছে। কিন্তু বাইবেলে লেখা আছে, আপনি যা করবেন ঈশ্বরীয় মহিমা হয়। আপনারা লোকের কাছে গিয়ে প্রার্থনা করছেন, ঈশ্বরের মহিমা হয়। আপনি নিজের বরের সাথে নম্র হয়ে, সফট হয়ে কথা বলছেন, কি গো কেন রাগ করছো, তাহলে আপনি ঈশ্বরের মহিমা করছেন। যদি আপনি নিজের বউকে নিজের শরীর মতন ভালোবাসছেন, আপনি ঈশ্বরের মহিমা করছেন। যদি করছেন না, তাহলে ঈশ্বর মহিমিত হচ্ছে না। এই যে আমরা প্রার্থনা করছি, ঈশ্বরের মহিমা হচ্ছে। আমরা যে চাটা খাবো, সবাই ঈশ্বরের লোকরা খাবে, এটাতেও ঈশ্বরের মহিমা হবে। আমরা বসে গল্প করব, যখন প্রভুর গল্প হবে, ওটা দিয়েও ঈশ্বরের মহিমা হবে। তাই খেয়াল করবেন নিজেকে। লেখা আছে বাইবেলে যে দুষ্টদের সঙ্গতি থেকে দূরে থাকুন। তাই সাবধান, আপনি কার বাড়িতে যাচ্ছেন, কার নিমন্ত্রণাতে যাচ্ছেন, কে আপনাকে কার ঘরে ডাকছেন, সাবধান থাকবেন। কত জায়গায় কত রকম আত্মা ঘুরে বেড়ায় আপনি জানেন না। তাই নিজের শরীরকে যখন আপনি শুয়ে সকালে উঠেন, ওই সময়ও নিজেকে শুদ্ধ করেন। ধন্যবাদ দিচ্ছি যেমন তারা সবাই আবার ঘর গিয়ে সমস্ত বাণীগুলো বার করে বুঝতে পারে যে ঈশ্বরতে আমরা আজাদ আছি, আমাদের ফ্রিডম আছে, পাপ থেকে ফ্রিডম আছে, রোগ থেকে ফ্রিডম আছে, দোষ থেকে ফ্রিডম আছে। যে এই কার্য করলে ঈশ্বর প্রসন্ন হবে, এই করবে, ওই ভয় থেকে আমরা, আমাদের ফ্রিডম আছে। কিন্তু তার মানে এটা না যে আমরা যেখানেও যাই, যা কিছু করি, সমস্ত জায়গাতে ঈশ্বরীয় ফ্রিডম বলে আমরা তোমার নামটা দুরুপয়োগ করি। কারণ তুমি বলেছো যে যখন আমরা ঈশ্বরের নামটা দুরুপয়োগ করি, আমাদের ক্ষমাই হবে না। তাই প্রভু, এখানে যতজন আসছেন প্রভু, আস্তে আস্তে করে সবাইকে ম্যাচিওর বানান। যতজন যত সানডে মিস করেছেন, ওনাকে, এদেরকে সবাইকে ওই ইউটিউব চ্যানেলে গিয়ে আবার তোমার বাণীগুলো শুনে 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 নিজেকে ভরে তৈরি করতে শেখাও প্রভু। কারণ অন্তের দিন এরকম দিন হবে যে তুমি সত্যকে খুঁজবে, সত্য পাবে না। অন্তের দিন এরকম হবে, ভালো ভালো বিশ্বাসীরা বিশ্বাস থেকে সংসারিক হয়ে যাবে, ভালো ভালো বিশ্বাসীরা।
এখনই কত কত বিশ্বাসীরা আমি যখন দেখি অনেক চার্চে সব ব্যাকস্লাইড হয়ে আবার ওই পুরনো জীবনে চলে গেছে। কিন্তু ধন্যবাদ দিচ্ছি প্রভু, আমাকে সমস্ত রকম দুর্ঘটনা থেকে, সমস্ত রকমের আপত্তি বিপত্তি থেকে বাঁচিয়ে নিয়ে এখানে তোমার লোকদের গাইড করতে এখানে নিয়ে আসছো। এই পুরো সপ্তাহ আমাদের সঙ্গে থাকো প্রভু। যখন আসতে পারিনি প্রভু, ওদের সবার জীবনে তুমি থাকো। সারাদের মহিমা তোমাকে দিই প্রভু যিশুর নামে প্রার্থনা চাই।